এই যে ডিসপ্লে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু বালুরঘাট স্টেশন। বড় বোর্ড লাগানো হয়েছে, এখানে দেখাবে কোন ট্রেন কখন বালুরঘাট স্টেশন থেকে ছাড়বে, কখন বালুরঘাট স্টেশনে কোন ট্রেন আসবে তার সময়সূচি এখানে দেখাবে। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে অনেক দিন পর বালুরঘাট রেল স্টেশনে এখন এসেছি। রেল স্টেশনে কী কী কাজ চলছে সেগুলোর আপডেট দেবো আপনাদের দেখাবো কী কী কাজ চলছে। অনেক দিন ধরে আসিনি, তাই আজকে এলাম। তো চলুন দেরি না করে ভিডিওটিকে তাড়াতাড়ি শুরু করা যাক। পয়েন্টের কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে এবং 4th লাইনে ইলেকট্রিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে। গোটা স্টেশন জুড়ে বসিয়ে দেওয়া হয়েছে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড। চলুন দেখি সেগুলো কাজ করছে না সেটা আপনাদের দেখানো যাবে। বালুরঘাট স্টেশনে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ডগুলি সব চালু করে দেওয়া হয়েছে, অন হয়ে গেছে। এখন এখানে দেখা হবে কোচ নাম্বার, ট্রেন নাম্বার, ট্রেনের কোন কোচ কোথায় পড়বে সেটা এখন এই ডিসপ্লে বোর্ডেই আপনারা জানতে পারবেন। আপনাদের আর অসুবিধায় পড়তে হবে না। এই যে ডিসপ্লে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু বালুরঘাট স্টেশন। বড় বোর্ড লাগানো হয়েছে, এখানে দেখাবে কোন ট্রেন কখন বালুরঘাট স্টেশন থেকে ছাড়বে, কখন বালুরঘাট স্টেশনে কোন ট্রেন আসবে তার সময়সূচি এখানে দেখাবে। বালুরঘাট স্টেশনের বাইরে রাস্তার পাশের গাছগুলোকে সব কেটে ফেলা হয়েছে। এখানে রেলওয়ে কর্মচারীদের জন্য বিভিন্ন থাকার জায়গা করা হবে, বিভিন্ন বিল্ডিং তৈরি করা হবে রেলওয়ে, তাই জন্য এখানে গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। এখানে বিল এবং রাস্তাটাকেও চওড়া করা হবে। যেখানেও একটি বোর্ড লাগানো আছে। যেখানে এখানে এসকেলেটর ফিটিংসের কাজটা অনেকটা হয়ে গেছে। এখন এখানে এটাকে এখানকার সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হবে। আর এই যে দেখুন প্ল্যাটফর্ম 1-এর কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ডগুলি সব অন হয়ে গেছে। 2 নম্বর প্ল্যাটফর্মের কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ডগুলি অন দেখাচ্ছে না, ওগুলিকেও অন করে দেওয়া হবে। ওই যে সিক লাইন ওদিকে আর পিট লাইন, আজকে এই সিক লাইনের কাজগুলো আপনাদের দেখাচ্ছি কত দূর হয়েছে। যে এদিকে প্ল্যাটফর্ম 3-এর কাজ অনেকটা এগিয়ে গেছে, এদিকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এর উপরে ঢালাই পড়বে আর লাইনে পাথর ফেলা হয়েছে। এই সাইডেও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আরও লাইন বাড়বে এবং প্ল্যাটফর্ম 4 ও 5 তৈরি করা হবে এই সাইডে। আর ওই যে পিট লাইনের পাশে যে ফাঁকা জায়গা আছে ওখানে ডক লাইন হওয়ার কথা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাচ্ছে বালুরঘাট মালদা প্যাসেঞ্জার, মেন লাইনে আছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস এবং প্ল্যাটফর্ম 2-এ ফারাক্কা এক্সপ্রেসকে লাগানো আছে এবং প্ল্যাটফর্ম এবং পিট লাইনেও ফারাক্কা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে একটি ডেট। কোচ ইন্ডিকেশন ডিসপ্লে ওগুলিকে টেস্ট করা হচ্ছে, ওই জন্য টেস্ট লেখা আছে। গোটা স্টেশনে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। বালুরঘাট শিয়ালদাকে লিড করবে সাঁতরাগাছি শেডের নবদিগন্ত ওয়েব 7, মানে মেগা অফলিঙ্ক। এই লাইনে প্রায় দেখাই যায় না সাঁতরাগাছি শেডের লোকোমোটিভকে। সাঁতরাগাছি শেডের WAP7 লোকোমোটিভ নবদিগন্ত। বালুরঘাট স্টেশনের এক্সটেন্ডেড পোর্শনেও কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে।
প্ল্যাটফর্মটি প্রায় 600 মিটারেরও বেশি লম্বা। আর এই যে আজকের ফারাক্কা এক্সপ্রেস এই যে এখানে টেস্ট করছে, এখানে টেস্ট করা হচ্ছে কোচিং ডিসপ্লে বোর্ডকে। এর আগে হামসফর লিভারির কোচ দেখেছি অনেক ট্রেনে, কিন্তু হামসফর লিভারির ইওজি দেখিনি। ফারাক্কা এক্সপ্রেসের হামসফর লিভারি ইওজি। আর ফারাক্কা এক্সপ্রেসকে আজকে লিড করবে হাওড়া ওয়াব 7 না ওয়াব 5। স্টেশনে প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ একদম কমপ্লিট, পরে টাইলস বসবে। এতটা দূর পর্যন্ত প্ল্যাটফর্ম আছে, অনেক লম্বা প্ল্যাটফর্ম। পরে অমৃত ভারত প্রকল্প অনুসারে গোটা স্টেশনের প্ল্যাটফর্ম শেড বানানো হবে। বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস, বালুরঘাট বাঠিন্ডা ফারাক্কা এক্সপ্রেস। এই যে ফারাক্কা এক্সপ্রেস, স্পিড লাইনে একটি ফারাক্কা এক্সপ্রেস এবং প্ল্যাটফর্মে একটি ফারাক্কা এক্সপ্রেস, মাঝখানে শিয়ালদা এক্সপ্রেস এবং প্ল্যাটফর্ম 1-এ বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার। চলুন এবার ক্রসিং পয়েন্টের ওখানে যাওয়া যাক। ট্রেনটি ছাড়লে আপনাদের ট্রেনের ডিপার্চারটিও দেখাবো। আপনারা কিন্তু আমার ট্রেন জার্নি ব্লগগুলো দেখছেন না গাইস, এটা করলে কিন্তু হবে না। আপনাদের ট্রেন জার্নি ব্লগগুলোও দেখতে হবে। মানছি একটু বেশি বড় হয়ে যায়, আমি চেষ্টা করব ছোট করার, কিন্তু আপনাদের আমার সাথে থাকতে হবে। সো গাইস, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও কন্টেন্ট বানানোর মোটিভেশন পাবো। আপনারা সহযোগিতা করলে আমি আরও মোটিভেশন পাই আরও কন্টেন্ট বানানোর। ওই যে ওই সাইডে 3 নম্বর প্ল্যাটফর্মের লাইনেরও ক্রসিং পয়েন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। এই জায়গাটায় দেখে মনে হয় যে আমাদের 1 লাখি বালুরঘাট সেকশনটা ডবল লাইন, কিন্তু সামনে গিয়েই এই রাস্তাটা শেষ হয়ে যায়। এই যে ফারাক্কা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। চলুন এই লাইন থেকে সরিয়ে, ফারাক্কা এক্সপ্রেসের ছাড়ার টাইম হয়ে গেছে। এই লাইনেও রিসেন্টলি পাথর ফেলা হয়েছে, লাইনটিকে উঁচু করা হয়েছে।
2 নম্বর প্ল্যাটফর্মেও আজকে মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্মের কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ডগুলি চেক করা হচ্ছে, পরে 2 নম্বরগুলিকেও করা হবে, তারপরে অফিসিয়ালি কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ডগুলিকে চালু করে দেওয়া হবে। এই যে এখানে ক্রসিং পয়েন্টের কাজ একদম কমপ্লিট। লাইনেও প্রচুর পরিমাণে পাথর ফেলা হয়েছে। সোজা লাইনটি ঢুকে গেছে পিট লাইনে, যেখানে ফারাক্কা এক্সপ্রেস আছে, এবং ডান দিয়ে যে লাইনটি গেছে সেটি সিক লাইনে। চলুন সিক লাইনে কত দূর কাজ হয়েছে সেটা দেখাই আপনাদের। যে পিট লাইনে ফারাক্কা এক্সপ্রেসের মেনটেনেন্স হচ্ছে এখন, ট্রেনটিকে ওয়াশিং করা হচ্ছে, ট্রেনের পরিষ্কারের কাজ চলছে। আর এই যে এটি চলে যাচ্ছে সিক লাইন শেডের দিকে। এখান থেকে আরও একটি লাইন বের হচ্ছে, মানে সিক লাইনে 2টো লাইন থাকবে। এখানে পিট লাইন, ও পাশে একটা ডক লাইন তৈরি করা হবে। এই যে এখানে ক্রেন এনে রাখা হয়েছে, ক্রেন দিয়ে কাজ চলছে। স্লিপার পেতেছে এখানে, কিন্তু এলোমেলোভাবে স্লিপার পাতা আছে। এই যে সিক লাইনের শেড, এই যে কাজ এতটা হয়েছে, এখানে লাইন পাত, এখানে একটা সিক লাইনের লাইন হবে, আর এই পাশে একটা লাইন হবে। মোট 2টো লাইন হবে আপাতত, পরে আরও বাড়তে পারে। ছেড়ে দিল বালুরঘাট বাঠিন্ডা ফারাক্কা এক্সপ্রেস।
গাইস, এই ছিল আজকের ছোট্ট আপডেট। আপনাদের ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, এইটুকু বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।